আতর বা সুগন্ধি আমাদের কাছে অতি প্রিয়। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে আমরা তা ব্যবহার করে থাকি, যা আমাদের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে অন্যের কাছে। আতরের এই বাজার সম্পর্কে জানতে আমরা আতর বিক্রেতাদের কাছে প্রশ্ন করি, ঠিক কোথা থেকে তারা এই আতরগুলো বাজারজাতকরণ করে থাকেন। বাজারজাত বলতে আমরা তো সরাসরি ইম্পোর্ট করি না, ইম্পোর্টাররা ইম্পোর্ট করে বাইরের থেকে। বিভিন্ন দেশে আছে, ফ্রান্স আছে, ইন্ডিয়া আছে, সৌদি আছে, দুবাই আছে, বিভিন্ন দেশ থেকে আসে ইম্পোর্টার ইম্পোর্ট করে, আমরা ওদের কাছ থেকে নিই এরকম আর কি। বিদেশি আতর ভালো নাকি দেশি আতরের পণ্য ভালো, তাও জানতে চাওয়া হয় তাদের কাছে। দেশি পণ্যের মধ্যে আতরের জগতে সবচেয়ে বেটার জিনিসটা হয় আমাদের দেশি পণ্য। জিনিসটা আমাদের দেশে থাকে না, কিন্তু সবচেয়ে ভালো জিনিসটা হয় আমাদের দেশে। ওই যে আখর কাঠ বলে, ওটার নাম হচ্ছে আখর আতর, ওটার নাম। ওটা সচরাচর গিয়াতে হয়, সিলেটে হয়, পাহাড় অঞ্চলে হয় গাছগুলা, আখর গাছ বলে। ওখান থেকে ওরা সংগ্রহ করার পর এটা দুইটা পদে ভাগ করে। এটা হচ্ছে, এটা কাঠ হয়ে যায়, আর একটা আতর হয়ে যায়, আখর আতর হয়। এটা দেশে থাকে না, এটা বাইরে চলে যায়। আর ওখান থেকে আবার যেটা হচ্ছে কিছু জিনিস ওখান থেকে নিয়ে আবার যেটা মিক্স করা যায়, মানে আতরের মধ্যে আবার মিক্স দেওয়া যায় একটা সিস্টেম করে। ওই মিক্সটা আবার দেশে থাকে বা বিদেশে থাকে, এরকম হয়। কিন্তু র যেটা হয় ওটা কিন্তু আবার ইয়াতে চলে যায়, আপনার দেশের বাইরে চলে যায়। ওটার দাম অনেক বেশি, 100 গ্রাম মনে হয় 80, 90, 70 এরকম, 1000 এরকম নিবে, এরকম হতে পারে। আমরা তাদের জিজ্ঞেস করি সেন্ট এবং আতরের মধ্যে পার্থক্যটা কোথায়। আতরের মধ্যে বিভিন্ন ভেরিয়েশন থাকে, মনে করেন একদম কড়া আতর থাকে, সেন্ট টাইপ আতর থাকে। বলতে গেলে স্যান্ডও কিন্তু আতরের মাধ্যমে হয়। মানে আপনি যদি আতরের মধ্যে একটা স্পিড বা অ্যালকোহল মিক্স করে দেন, দেখবেন যে এটা আবার ইয়া হয়ে গেছে, সেন্টের মতো হয়ে গেছে, এরকমই হয়। কোন ধরনের ক্রেতা কি ধরনের আতর ক্রয় করে তাও তারা আমাদেরকে বলে। আতরের ইউজের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ভেরিয়েশন বাগ থাকে। মনে করেন আমাদের জেনারেশন যারা আছে, আপনার জেনারেশন, স্টুডেন্ট জেনারেশন যারা আছে, তারা একটু পারফিউম টাইপের ইউজ করতে চায়। আবার কিন্তু যারা বয়স্ক ধরনের হয়েছে, মানে 40+ এরকম যারা হয়েছে, তারা কিন্তু আবার আতরের জগতে কড়া টাইপের যেগুলো আছে এগুলো ইউজ করে। এরকম বেশি ইউজ করা হচ্ছে আপনার 40 ঊর্ধ্ব যারা আছে, তারা একটু বেশি ইউজ করে। যেগুলো মাদ্রাসা লাইনে ছাত্রগুলো পানি আছে, এগুলো একটু বেশি ইউজ করা হয়। তবে রমজানের ক্ষেত্রে, রমজান আসলে কিন্তু সবাই আবার ইউজ করে টুকটাক। যেহেতু রমজানের সময় হচ্ছে ওই যে অ্যালকোহল থাকলে আবার হারাম হালাল একটা বিষয় চলে আসে, এজন্য সবাই একটু আতর ইউজ করতে চায়। তারা আমাদেরকে জানান আতরের দাম ওঠানামা করে ডলারের উপর নির্ভর করে। ডলারের দাম বেশি হলে আতরের দাম বাড়ে এবং ডলারের দাম কম হলে আতরের দাম কমে। আতরের দাম ওঠানামা করে হচ্ছে আপনার ডলারের উপর বলার কারণটা হচ্ছে, যেহেতু ইম্পোর্ট করা হচ্ছে, যদি ইম্পোর্টের জিনিস তো আপনার ডলারের উপর নির্ভর করা হয়। যদি ডলারের মান বেশি থাকে তাহলে আতরের মান একটু বেশি হয়। ডলারের মান আবার কিন্তু হচ্ছে মানের উপর নির্ভর করে, এটা আতরের মানের উপর। কিছু আতর আছে এক্সপেন্সিভ, খুবই দামি, এগুলো একটু ইয়া হয়, দামি হয়। আর কিছু আছে নর্মাল আতর, যেমন আতরের উপর নির্ভর করে আর কি, নির্ভর করে দামের উপর। বাংলাদেশে ঠিক কি ধরনের আতর তৈরি হয় তাও আমরা তাদের থেকে জানতে পারি। অনেকের ধারণা আছে যে বাংলাদেশে আতর তৈরি হয়। হ্যাঁ, বাংলাদেশে শুধুমাত্র দুই একটা আতর তৈরি হয়। তার মধ্যে হচ্ছে সকল নম্বর 1 আগর আতর, যেটা আমাদের সিলেটে হয়। সিলেট সুজানগর। বাকিগুলি আমাদের এখানে জাস্ট প্যাকিং হয়, রিপ্যাক, যাকে বলা হয় রিপ্যাক করা। কোনো ধরনের আতর এখানে এই ধরনের মেশিন এখন পর্যন্ত আসেনি। ওটা মিডল ইস্টে যেটা আমাদের তৈরি হয়, ওটা হচ্ছে আপনার কি বলতে পারেন একদম ডাইরেক্ট তৈরি হয়ে ওটাকে একদম নিয়ে বাইরে চলে যায়, ওইখানে গিয়ে কম্পোজ করা হয়, ওইখানে গিয়ে আপনাকে ভাঙা হয়, ওইখানে মেশিনের চাপ দিয়ে বাইর করা হয় সম্পূর্ণ, তারপরে গিয়ে আপনি কাজ করা হয়। বাংলাদেশের মেশিনগুলো এখানে নেই। আর ঠিক এভাবেই চকবাজারের আতর ব্যবসায়ীরা আতরের যোগান দিয়ে যাচ্ছে যুগের পর যুগ।